বাপরে, তোরে কিন্তু তোর ওই বড় মা নানান রকম কথা তোর কানে দিতে থাকবে, মানে তোর আর আমার মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে। তুই কোনো মতেই তোর ওই বড় মায়ের কথা কিন্তু কানে তুলবি না। এ আঙ্গুর, আমার মনে হয় কি তোর ছোট্ট ভাই এই কাজটা করতেছে, কারণ এই রসপুরা সে ছাড়া তো আর রজনীগন্ধার বাগান কেউ করে না। তুই কি বুঝতে পারছিস বন্ধু, সাকিব খানের মোবাইল নাম্বারটা হাতের মুঠোয় পাওয়া মানে কি ঘটনা করতে যাচ্ছে? সাকিব খানের সাথে আমার ডাইরেক্ট কানেকশন হয়ে যাবে, তুই বুঝতে পারছিস? ভাবতেছি সাকিব খানের নাম্বার পাইছে, একেবারে উত্তেজিত হয়ে সেরাবেরা লেভেলের কথাবার্তা বলতেছিস। আচ্ছা সাকিব খানের সাথে কি ফোনে কি কথা কবি একটু শুনি বল। আপেলের না হয় লেখাপড়ার পাঠ শিখিয়ে গেছে। তোমার কি কলেজ নেই আব্বা? আব্বা কলেজের জায়গায় তো কলেজ আছে, আপনি সেটা ভালো করেই জানেন। আমার যাওয়া হয় না সেখানে। আর ডিগ্রি স্টুডেন্টদের রেগুলার কলেজে না গেলেও যে আপনি যদি ডিগ্রিতে পড়ে থাকেন নিশ্চয়ই জানেন। আসসালামু আলাইকুম সাকিব ভাই, কি নাম আছেন আপনি? শোনেন শোনেন সাকিব ভাই, আপনার সাকিব খান নাম্বার 1 ছবিটা আমি দেখেছি 5বার সুপার হিট ছবি, বুঝতে পেরেছেন? কি করতেছেন আপনি? আগুন এখন সাবা লোক, সবই বুঝতে শিখেছে। তারে আমি আর কতদিন রাখাল বানায় রাখতে পারবো জানি না। এদিকে তোমাদের ভাবি সুযোগ পেলেই তারে কুমন্ত্রণা দিচ্ছে। কি কুমন্ত্রণা দিচ্ছে মুন্সিরা? কুমন্ত্রণা বোঝো না মাস্টার? তোমার ভাবি তারে বোঝানোর চেষ্টা করছে যে আমি তারে অমানুষ করে রেখেছি। পড়ালেখা শিখিয়ে বড় করব বলে কথা দিয়ে নিয়ে এসে আমি তারে আমার বাড়ি রাখাল বানিয়ে রেখেছি। ওরে বাসি, এ তো বিরাট সর্বনাশের কথা। নিজের স্ত্রী আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। ইরাম হলি তো সর্বনাশ আপনার দরজায় সে টুকা দিবি নে। আরে এই পরামর্শের জন্যই তো আমি তোমাদের ডেকেছি। যদিও আগুনটা আমি আদর সাহস দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে তোমার বড় চাচি তোমার আমার মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এইসব কথা বলছে। সে অবশ্য বুঝটা নিয়েছে, কিন্তু আমি চিন্তা করছি যে এই বুঝটা যে কতদিন টিকবে সেটা নিয়ে আমি আসলে খুবই চিন্তা করছি। তোমরা তোমরা একটা বুদ্ধি বাইর করো। না, এই বিষয়ে আমি আর আপনার কোনো বুদ্ধি দিতে পারবো না মুন্সি সাহেব। কেন? আমি তোমার কি অন্যায় করলাম?
এরকম কড়া কথা মুখের উপর বলে ফেলেছে। জ্ঞান করছিলাম সেটা একটু পিছনের হিস্ট্রি ফ্যাক্টটা মনে করার চেষ্টা কর। ওই যে আগুন রে স্কুলের যে রাষ্ট্রীয় গেট দিয়ে বহিষ্কার করার জন্য তুমি আমারে ওই স্কুলের পাশে তোমার দুটো দোকানের ভাড়া দিবার কইছো। হিসকিসি, হ্যাঁ হিসকিসি, তুমি আমারে দুটো দোকানের ভাড়া দিছ, হ্যাঁ দেওনি। দিছো হলো একটা দোকানের ভাড়া, তাও সেটা কোন দোকান? যেই দোকানের ভাড়া সবচেয়ে কম ওঠে সেই দোকানে তুমি ভাড়া আমারে দিছো। ওরে আস্তে আস্তে এসব কথা এত জোরে বলতে হয় নাকি? কেন? তোমার ভাবি হয়তো আড়ালে আড়ালে দাঁড়ায় শুনছে। শোনো, তোমার এই যে দোকানের ভাড়াটা দিতে চেয়েছিলাম সেটা সামনের মাস থেকে তুমি পাবা। খুশি হলাম মুন্সি সাহেব। হ্যাঁ যাকে মণিমুক্তার, তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও তো। ওইসব প্রশ্নটা হঠাৎ করেই মাথায় আসলো। সে বলেন। প্রশ্নটা হলো, আগুনের মা তো খ্রিস্টান ছিল, তাহলে ওই জন্মসূত্রে আগুন হলো খ্রিস্টান মায়ের সন্তান। খ্রিস্টান মায়ের সন্তান কি মুসলমানের সম্পত্তির ভাগ পায়? আইন কি বলে? খ্রিস্টান আর মুসলমানের মধ্যে বিবাহে কোনো বিধি নিষেধ নেই। ইডারে বলে আত্মধর্ম ম্যারেজ সেরিমনি। কিন্তু আগুনের ভাতা মানে আপনার ছোট ভাই মুনাক্কা মুন্সি একজন মুসলমান ছিল। সেই হিসাবে আগুন মুসলমান পিতার সন্তান। সুতরাং আপনার পিতার সম্পত্তি আপনি যতটুকু পাবেন সেও ততটুকু পাবে। তোমার কাছ থেকে কোনোদিনও একটা আইন আমার এবারে পেলাম না, শুধু নেগেটিভ আইন। যাকে মাস্টার, তোমরা দুজন মিলে তাড়াতাড়ি একটা বুদ্ধি বার করো। আরে আগুন এখন সাবালো, এই তাড়াতাড়ি ব্যবস্থা না নিলে আমার সম্পত্তি রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না তো, আমরা দুজনে মিলে দেখতেছি কি করা যায়। কিরে দাঁড়ায় পড়লি কে? এই মীরা, তুই এখানে একটু দাঁড়াবি, আমি ছোট্ট ভাইয়ের সাথে একটু কথা বলে আসি। তোর এই রজনীগন্ধা ফুল সে দেয় কিনা সেটা জিজ্ঞেস করতে চাস? তাহলে আমি আর দাঁড়াবো না, তুই যাই কথা বল। আমারে আবার লায়ন রই পুকুর পাড়ে যাইতে বলছে, কি জানি সালিশ করবে। ও ঠিক আছে, তাহলে তুই যা। আচ্ছা আমি গেলাম। ছোট্ট ভাই, তুমি এখানে কিছু বলবা? হ্যাঁ ছোট্ট ভাই, তোমার একটা কথা জিজ্ঞেস করবো, তুমি সত্যি সত্যি বলবা তো? বলার মতো হলে তো নিশ্চয়ই বলবো। আজকে সকালে না কে জানি আমার বিছানার উপরে একটা রজনীগন্ধার স্টিক রেখে গেছে, সাথে একটা সিরকুট, আর সেখানে একটা ছড়া লেখা আমারে নিয়ে। লেখা হচ্ছে প্রতিদিন একটা করে রজনীগন্ধা তোমারে দেব আঙ্গুললতা, এই কথা লিখে গিয়েছে। আচ্ছা তুমি কি জানো এই কাজটা কে করেছে? তবে আজ সকালে আমার বাগান থেকে কে যেন একটা ফুল কেটে নিয়েছে, সেটা আমি টের পেয়েছি। তবে কিটা নিয়েছে সেটা টের পাইনি। তুমি কি আমাকে সন্দেহ করছো? ঠিকই ধরেছো, তোমার সন্দেহ করতাম যদি ওই ফুলের স্টিকের সাথে একটা করে সিরকুট লেখা না থাকতো। তুমি তো বাংলা লিখতে পড়তেই জানো না, তুমি ওই সিরকুট লিখবা কি করে? এজন্য তোমারে আর সন্দেহ করতেছি না। যাক, লেখাপড়া না জানা একটা উপকার তাহলে পেলাম, তোমার সন্দেহের হাত থেকে বাঁচলাম। শোনো, তোমার একটা দায়িত্ব পালন করতে হবে। তুমি তোমার রজনীগন্ধা বাগানটা খুব ভালো করে পাহারা দিবা। যদি দেখো যে কেউ রজনীগন্ধা চুরি করতেছে, তাহলে সোজা ধরে নিয়ে এসে আমার কাছে নিয়ে চলে আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেবান। ঠিক আছে, তাহলে তুমি কাজ করো, আমি গেলাম।
তলে হাত দিয়ে মুখ গম্ভীর করে বসে রয়েছো, ব্যাপার কি? বয়স হয়েছে, এখন তো মুখ একটু গম্ভীর থাকতেই পারে। বয়স তো তোমার অনেক আগেই হয়েছে, কিন্তু এরকম মুখ গম্ভীর করে বসে থাকতে তো কোনোদিন দেখিনি। আগে কোনোদিন দেখনি বলে যে এখন দেখবা না, এটা তো কথা না। আর আমার মুখ গম্ভীর না ফুলা সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি যেটা করে যাচ্ছ সেটা করোকে যাও। মানে কি কি করে যাচ্ছি আমি? তোমার কথার আগামাথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝার দরকার নেই, শুধু একটা কথা মনে রেখো, তোমার এখন বয়স আছে, এখন হচ্ছে আল্লাহ বিল্লাহ করার সময়। আল্লাহ বিল্লাহটা একটু ভালো করে করো। ওরে বাবা, একেবারে ওয়াজ মাহফিল শুরু করে দিলি দেখছি। হ্যাঁ, আরে কি হয়েছে সেটা খুলে বলবে তো? বললাম না কিছু হয়নি। এদিকে আয়। কি আব্বা? বাড়িতে এসে চারটি নাকে মুখে বুঝিয়ে দিয়ে কি আবার মহিষ তাড়াতে যাচ্ছিস নাকি? ও মহিষ তাড়াবে কি? ও নিজেই তো একটা মহিষ। শোনে, বাজারে যায় আমার বিষ কেনার কথা যেন মনে থাকে। ঠিক আছে, সেটা আনবানি। আব্বা তাহলে করে আসি। শাহানা, তুমি বিষ কিনতে বললে মানে? তুমি কি বিষ খেয়ে সুইসাইড করবে বলে ডিসিশন নিয়েছো? সেই কারণে তুমি মুখ গোমড়া করে বসে আছো। সেটা করতে পারলে তো আমি বাঁচাই যেতাম। ইন্দুর মারার জন্য বিষ আনতে বলেছি। ইঁদুর মারা বিষ, তাও ভালো। শুনলাম, আমার মনে হচ্ছে তুই রসপুরে বসে থেকে কোনো লাভ হবে না। তোর নায়ক হওয়ার যদি এম ইন লাইফ হয়ে থাকে যে তুই নায়ক হবি, তাহলে পরে তুই এক কাজ কর, তুই ঢাকা চলে যা, সেখানে এফডিসিতে গিয়ে গেটের সামনে দুই একদিন ঘোরাফেরা করলি পরে দেখবি যে তোর নায়ক হওয়াটা মনে হয় পরিপূর্ণ হবে, তুই হতে পারবি। তুই সিন থেকে আউট করার জন্য সিনেমার কথা করছিস, এফডিসিতে যাওয়ার কথা করছিস, তাই না? আমি বুঝতে পেরেছি লায়ন, যে ঢাকায় চলে গেলে তোর মিরার লাইন ক্লিয়ার হয়ে যাবে। তুই আমার থ্রেট মনে করতেছিস? এই কিসের থ্রেট? এই থ্রেট কিসের রে? তুই কি মনে করিস? তুই কি মনে করিস যে আমার রাইকে তোরে মীরা পছন্দ করবি? হ্যাঁ হ্যাঁ, তুই নিজের কি নায়ক ভাবিস? জন্ম থেকে জ্বলছি বেটা, জন্ম থেকে বাইবন নায়ক আমি, বুঝছিস? তাহলে বলে মনে রাখিস লায়ন, আমি সেদিনই রসপুরা সালবো যেদিন এফডিসি থেকে কোনো হোম রাসমরা আমাকে ফোনে ইনভাইট করবে, এফডিসিতে যাওয়ার জন্য ইনভাইট করবে, সেদিনই আমি রসপুরা সালবো। কথাটা মনে রাখিস। না রাখলাম। লায়ন, আমি তো বুঝতে পারতেছি না মীরা কখন আসবে। আমার বাজারে যেতে হবে, একটু কাজ আছে, ফটো সেশন করতে হবে। তুই মানে কোনে কি কোথায় আসতেছে না? এত ব্যস্ত আর কিছু নেই, তাই কিছুই দাঁড়া, আজকে প্রমাণ করি স্যার। আরে বাবা, আমার তো কাজ আছে, কাজটা তো বুঝতে হবে তোর। কি সামনাসামনি প্রমাণের জন্য আমার এখানে আসতে বলা হয়েছে? মীরা, আমি তোমার আসতে বলিনি, লায়ন তোমার আসতে বলতে পারে। কথাটা আমারও জিজ্ঞেস করেছে, আমার এই কতিতে। কেমন আছো মীরা? কলেজে গিয়েছিলি? টিচাররা কি সুন্দর করে তোমার টিচিং দিয়েছে? এসব কি আবল তাবল কথা জিজ্ঞেস করতেছো লায়ন ভাই? ডাইরেক্ট আলোচনায় যাও। তুমি সেদিন যে কোলে আপেল তোমার চোখের প্রশংসা করেছে, কিন্তু আপেল তো আমার কাছে দিব্যি সেটা ডিনাই করতেছে। ডিনাই তো করবি। একজন ইয়াং ছেলে একটা ইয়াং মেয়ের চোখের প্রশংসা করে বলেছে তোমার চোখ দুটো যেন নাটোরের বনলতা সেন। সেই ইয়াং ছেলে তার বন্ধুর কাছে এই কথা তো ডিনাই করবে। এটা তো তার প্রাইভেট ব্যাপার। মীরা, তার মানে তুমি বলতে চাচ্ছ যে আমি তোমারে বলেছি যে তোমার চোখ দুটো নাটোরের বনলতা সেনের মতো? আমি তো তোমার নাম উচ্চারণ করিনি আপেল ভাই, আমি বলেছি একটা ইয়ং ছেলে একটা ইয়ং মেয়েকে বলেছি। এই কথার মধ্যে তো কোনো নাম উচ্চারণ করা হয়নি। স্টপ স্টপ। আমি যদি পাগল না হয়ে থাকি, আমি যদি সেন্টিমেন্টাল না হয়ে থাকি, আমি যদি মনে করো যে অসুস্থ না হয়ে থাকি, আমার দিব্যি মনে আছে তুমি বলিছো, আমার কান দিয়ে শুনেছি যে তুমি বলিছো আপেল তোমারে তোমার চোখেরে ইঙ্গিত করে বলেছে তোমার চোখ অনেক সুন্দর, ওই যে বনলতা সেন না কি বললো সিডার মতো। তুমি আমার নিজে বলনি, তুমি মিথ্যে কথা বলতেছো কিসের জন্য? আমি যদি তোমাকে বলে থাকি যে কথাটা আমাকে আপেল ভাই বলেছে, তাহলে কি তোমার ধরে নেওয়া উচিত না যে আপেল ভাই সেই যুবক? আর আপেল ভাই যদি সেই কথাটা নাও বলে থাকে, তার
তারপরও তো তোমার ধরে নেওয়া উচিত যে আপেল ভাই কথাটা আমাকে বলেছে। তা না হলে আমি তোমাকে বলবো কি জন্য? তুমি এটা কি করছো? আপেল যদি কথাটা না বলে থাকে তাহলে পরে ও ধরে নিতে হবে আপেল জিনিসটা মানে কথাটা বলেছে। হোয়াট ইজ দিস? হ্যাঁ, যেহেতু আমি বলেছি কথাটা আপেল ভাই বলেছে, সেহেতু তোমার ধরে নেওয়া উচিত কথাটা আপেল ভাই বলেছে। কি জন্য ধরে নিতে হবে? কি জন্য? আপেল তো এখানে সরাসরি উপস্থিত, সরাসরি বলো সে বলেছে কিনা, তাহলে পরে তো হয়ে যায়। আমি কি বলেছি এখন দুইজন মিলে বুঝে নাও। আমার যা বলার আমি বলেছি, আমি চললাম। একটা সহজ সুন্দর জিনিস কেমন জটিল কুটিল হয়ে গেল। কনস্পিরেসি টু কমপ্লিকেসি। আসতেছে না কেন মীরা? আস্তে আস্তে কি হয়েছে? এত হাসতেছিস কেন? আবার হাসতেছে? আচ্ছা, বুঝতে পেরেছি। লায়ন ভাই তো পুকুর পাড়ে তোকে ডেকেছিল, সেখানে কিছু ঘটেছে, তোকে প্রেমের প্রপোজাল দিয়েছে, তাই না? আরে লায়ন ভাই তো প্রেমের প্রপোজাল দেওয়ার জন্য এক পায়ে খাড়া, কিন্তু আমি তারে এমন নাকানি সুবানি খাওয়াচ্ছি যে তার কর্মসারা। এই মাত্র আঙ্গুর, এই মাত্র আমি লায়ন ভাইয়ের আপেল ভাইয়ের এমন একটা কথা বুঝাই দিয়েছি যে পুকুর ঘাটে এখন তাকে তোলপার অবস্থা। তুই নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবি না। না রে, আমার নিজের মনের মধ্যেই তোলপাড় চলতেছে। কে আমারে প্রতিদিন একটা করে রজনীগন্ধার স্টিক আর ওই সিরকুট দিয়ে যাচ্ছে, এটি তো উত্তর খুঁজে পাচ্ছি না। আবার আপেল ভাই লায়ন ভাইয়ের তোলপাড়, ও দেখার ইচ্ছে আমার নাই। চুপ কর তো যা। আর তুই রজনীগন্ধার চিন্তা এখন বাদ দে, তুই আমার সাথে চল, তাগের অবস্থা দেখবি। চল। আরে না রে, আমার ভালো লাগতেছে না। আরে চল না। আরে কি আশ্চর্য। ছোট মেয়া, একটু শুনবা। কি হয়েছে বল না? তোমার একটা কথা বলা দরকার। কি করে যে বলি? কি কথা? তোমারে কথাটা বলবো, কিন্তু বলে তো কোনো লাভ হয় না। বল মিয়া, আমি তো তোমার সব কথা বিশ্বাস করি। এই গ্রামের মধ্যে তুমি একজন মানুষ যে আমার সব কিছু জানে, আর আমি তো তোমার ঘরে লুকায় লুকায় পড়ালেখা করি। সবই ঠিক আছে ছোট মিয়া, কিন্তু তোমার বড় চাচা সম্পর্কে কিছু বললে তো তুমি শোনো না। কি করেছে বড় চাচা? আমার স্পষ্ট বললো, যদি আপেল ভাই আমার চোখের প্রশংসা না করে থাকে তারপর ধরে নিতে হবে যে সে চোখের প্রশংসা করেছে। তার মানে কি? হোয়াট ইজ দিস? তোমার যদি ল্যাঙ্গুয়েজে ওয়ার্ড শর্টেজ দেখা দেয়, তাহলে কিন্তু তুমি একটা কাজ করতে পারো লায়ন ভাই। তোমার বন্ধু যে আপেল ভাই, তার কাছ থেকে কিছু ওয়ার্ড লোন হিসেবে কর্জ নিতে পারো। হ্যাঁ হ্যাঁ, আমি নির্দোষ। শুনে রাখ, মীরা একটা মিথ্যেবাদী, ওর বাপ একটা 2 নাম্বার, বুঝতে পেরেছিস? এই সাধারণ বলবি, বলে দিচ্ছি তোর কিন্তু কিল করে ফেলবো। মিয়ার নামে যাতা কথা বলবি না। আরে দূর, তোর মেয়ে ভাই কি মেয়েদের রূপ লাবণ্য সম্পর্কে কিছু জানে নাকি? তুই মীরার চোখ টার্গেট করে প্রশংসা করেছিস, আমি তোর চোখ টার্গেট করে মারলাম। দেখে দেখে মারবে তো নাকি? চোখ কি কপালে উঠে রাখিছে নাকি? পানি মারতেছে এখানে? হ্যাঁ, আচ্ছা, আমার নয় ভুল হয়ে গেছে। তো তোমার চোখে কি হয়েছে? লায়ন ভাইয়ের সাথে কুস্তি করে এই চেহারা হয়েছে, তাই না? এর ওটা কৌতুক মার্কা চেহারা বানায় নিয়ে আসিছো। সত্যি করে কদিনে আব্বা, কার সাথে কি করিছো, কার সাথে ঝাড় খেয়ে আইছো কও তো। এটা হচ্ছে আপা এরকম একটা সিন, ধরেন গিয়ে ভিলেনের সাথে নায়কের ফাইট হয়েছে, তো নায়ক কভার দিয়ে ঠাসানোর চেষ্টা করেছে, হঠাৎ করে ভিলেন করেছে কি আপা নায়কের ডিকশন করে বক্সিং মেরে দিছে আপা। ছোট মেয়া, একটু শুনবা। কি হয়েছে বল না?
তোমার একটা কথা বলা দরকার, কি করে যে বলি। কি কথা? তোমারে কথাটা বলবো, কিন্তু বলে তো কোনো লাভ হয় না। বল মিয়া, আমি তো তোমার সব কথা বিশ্বাস করি। এই গ্রামের মধ্যে তুমি একজন মানুষ যে আমার সব কিছু জানে, আর আমি তো তোমার ঘরে লুকায় লুকায় পড়ালেখা করি। সবই ঠিক আছে ছোট মিয়া, কিন্তু তোমার বড় চাচা সম্পর্কে কিছু বললে তো তুমি শোনো না। কি করেছে বড় চাচা? এখনো কিছু করেনি, তবে করার চক্রান্ত করছে। তুমি যদি সোজা হয়ে দাঁড়াতে পারো, তবে চক্রান্তে সে সফল হতে পারবে না। কি চক্রান্ত? বিরাট চক্রান্ত। তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তোমার ভাগের পুরো সম্পত্তি সে আত্মসাৎ করার ষড়যন্ত্র করছে। কিন্তু আমার নামে তো কোনো সম্পত্তি নাই বহর মিয়া, সব তো দাদা যান ওই বড় চাচার নামে লিখে দিয়ে গেছেন। আমার তো মনে হচ্ছে তুমি বড় চাচার বিরুদ্ধে চক্রান্ত করতে এসেছো। আমি জানতাম ছোট মিয়া তুমি এই কথা বলবো। তোমার বড় চাচার সম্পর্কে তোমার অন্ধত্ব দূর করো, তারে চিনতে শেখো। এই মুন্সি বাড়ির পুরো সম্পত্তি তোমার দাদার নামে এখনো আছে। তুমি যদি এই সম্পত্তি দাবি করো, তাহলে সমান 2 ভাগে ভাগ হবে, আর তুমি হবে আধা সম্পত্তির মালিক। তোমার বাড়ি থেকে গোপনে লেখাপড়া করি, তুমি আমার আদর করো, দুধ ডিম খাও, গোপনে বই খাতাও কিনে দাও। তাই বলে ভেবো না তুমি বড় চাচার বিরুদ্ধে আমার মন্দ সন্দ বোঝাবা। এটা তুমি কোনোদিনই পারবা না। তুমি এখন যাও যাও। কিসের জাদুতে যে পড়ছো ছোট মিয়া? কবে কাটবে যে তোমার জাদুর ঘর? আমার মাথার মধ্যে কিছুই ঢুকতেছে না। মীরা কি থেকে কি বলে গেল? যা থেকে যায় বলে যাক, আমি যে ওর চোখের প্রশংসা করিনি এটা তো দেখলি। না ক্লিয়ার কেমনে করি? এটা প্রমাণ করতে চাই তো আরো ভজঘট হয়ে গেল। মীরা আমার স্পষ্ট বলল, যদি আপেল ভাই আমার চোখের প্রশংসা নাও করে থাকে, তারপর ধরে নিতে হবে যে সে চোখের প্রশংসা করেছে। তার মানে কি? হোয়াট ইজ দিস? তুই চোখের প্রশংসা করেছিস? দেখলাম তোর কিন্তু এক খুশিতে আমি দাঁত ফেলে দেবো। মীরা বলেছে ধরে নিতে হবে, আপেল ভাই বলেছে এই ধরে নিয়ে কি সবকিছু শিওর হওয়া যায়? আমি অত কিছু বুঝিনি, আমি বুঝতে চাই। মীরা যখন বলেছে আপেল ভাই চোখের প্রশংসা করেছে, ধরে নিতে হবে, তারপরে আমি ধরে নিয়েছি তুই চোখের প্রশংসা করেছিস। তুই এখন বল তুই কি জন্য চোখের প্রশংসা করেছিস? দেখলাম খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। এই মীরাকে যখন তুই বললি যে ধরে নিতে হবে কেন, শিওর করে বলো আপেল তোমার চোখের প্রশংসা করেছে কিনা, তখন দেখলি না মীরা কিরকম পাশ কাটিয়ে গেল। এরপরেও কি তুই বলবি? এরপরও আমি বলবো, মীরা এরকম কথা করতে পারে না। মীরা মিথ্যা কথা বলতে পারে না। ও আমার নিজের মুখে বলেছে। এই এই মীরা তোর কি বলেছে? কি কি বলেছে? কি সে বলেছে তুই তার বাড়িতে গিয়েছিলি। কেমন আছো মীরা? কনে গিয়েছিলে তুমি? আমি তো গিয়েছিলাম এই আঙ্গুরের সাথে ক্লাসের পড়া নিয়ে একটু ডিসকাশন করতে, কিন্তু তোমারও তো দেখতেছি ইদানিং আমাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করো। ঘটনা কি লায়ন ভাই? ঘটনাটা যে কি মানে হচ্ছে কি বলার তো ভাষা খুঁজে পাচ্ছি না। মানে তোমারে দেখলে আমার কেমন জানি ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড শর্টেজ দেখা যায়, বুঝতে পারছি। তোমার যদি ল্যাঙ্গুয়েজে ওয়ার্ড শর্টেজ দেখা দেয়, তাহলে কিন্তু তুমি একটা কাজ করতে পারো লায়ন ভাই। তোমার বন্ধু যে আপেল ভাই, তার কাছ থেকে কিছু ওয়ার্ড লোন হিসেবে কর্জ নিতে পারো। কি বলতেছো মীরা? আপেলের কাছ থেকে ওয়ার্ড কর্জ করবো তোমার সাথে কথা বলার জন্য? হ্যাঁ, তার ওয়ার্ডের ভান্ডার খুবই স্ট্রং। কথাটার মিনিং ঠিক বুঝতে পারতেছি না, প্লিজ এক্সপ্লেন। এক্সপ্লেন করার কি আছে লায়ন ভাই? আপেল ভাই মেয়েদের রূপের প্রশংসা কি যে সুন্দরভাবে করতে পারে, আপনারা আর কি বলবো। ওর এক্সাম্পল একটা দাও তো। ফর এক্সাম্পল, কিছুক্ষণ আগে আমি আঙ্গুরলতার রুম থেকে বাড়ির দিকে আসতে নিয়েছিলাম। এই পথের মধ্যে আপেল ভাই আমার ডাইকে করলো, ওগো মিষ্টি মেয়ে, তোমার চোখ দুটো জানো নাটোরের বনলতা সেনের মতো দেখতে। কি বলতেছো? আপেল তাই কইছে? ও তো বন্ধু না, একটা মেয়ে যাবো, একটা মেয়ে যাবো। ওরে মাথা করতেছে। এরপরে তুই বলতে চাস তুই নির্দোষ? হ্যাঁ হ্যাঁ আমি নির্দোষ। শুনে রাখ, মীরা একটা মিথ্যেবাদী, ওর বাপ একটা 2 নাম্বার, বুঝতে পেরেছিস? এই সারা বলবি বলে দিচ্ছি।
বলে দিচ্ছি তোর কিন্তু কিল করে ফেলবো মিরার নামে যাতা কথা বলবি না কলার ছেড়ে কথা বল লায়ন। কলর ছাড়বো পরে তুই আগে বল মিরার নামে কি জন্য তুই প্রশ্নটা করেছিস তোর আমি একটা কথা বলতে চাই আমি যে বিষয় নিয়ে স্টাডি করতেছি সেই বিষয়ে তুই হাত দিচ্ছিস কেন কেন আমার এই মিরা বলবে আমার ওয়ার্ড সদস্য বললে তোর কাছ থেকে ধার নিতে হবে এই কবি হয়ে গেছিস তোর এই গেন্জি ছেড়ে কথা বল লায়ন। কি বলছো তোর? কি বলছিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে লায়ন। আরে কি খারাপ হবে তোর জন্য দুই বন্ধুর মধ্যে কুস্তি শুরু হয়ে গেছে এখন যদি কারো জখম হয়ে যায় তখন সব কিছু তেমন খারাপ হবে যা, সত্যি কথা বলে আয়। সত্যি কথাটা যে কি বান্ধব সেটা তো আমি নিজেই জানি। তার মানে কি আয় মেয়ে ভাই তোর চোখের প্রশংসা করেনি আরে দূর, তোর মেয়ে ভাই কি মেয়েদের রূপ লাবণ্য সম্পর্কে কিছু জানে নাকি? তবে আগে জানে, যখন থেকে ওই ফিল্মের হিরো হওয়ার ধান্দা শুরু করেছে তখন থেকে সব ভুলে গেছে। মীরা তুই না একটা কুটনি হ্যাঁ তুই বুঝিস না যে লায়ন ভাই কেন তোদের বাড়ির সামনে দিয়ে ঘুরোঘুরি করে তারে হ্যাঁ অথবা না কয়ে দিলেই তো হয় এরকম খেলা করছিস কেন তারে নিয়ে শোন বান্ধবী, প্রেম জিনিসটা হলো যার যার তার তার স্টাইল। এটা হলো আমার স্টাইল, বুঝেছিস? না তো বুঝিনি বুঝোই দে বুঝিস নি? আচ্ছা যেমন ধর এই যে কেউ একজন প্রতিদিন তোর বিছানায় রজনীগন্ধা ফুল রেখে যায়, যে রেখে যায় এটা হলো তার স্টাইল। এখন আমি লায়ন বাইরে ভালোবাসি না আপেল বাইরে ভালোবাসি, যখন তোর কাছে সব বুঝাই বলবো তখন সব বুঝবি। এটা হলো আমার স্টাইল। হ্যাঁ, এ তো আরেক জটিলতা রে এমনি আমি অনেক টেনশনের মধ্যে আছি কিছুই মিলতেছে না তুই তো আমার মাথার মধ্যে একটা ঝামেলা পাকাই দিলি আমার তো মাথার 12টা বেজে গেল হ্যাঁ আচ্ছা চল চল ওকে কুস্তি থামাই গিয়ে চলাই কুস্তি থামাই গিয়ে আরে আরে শোন, একটা মেয়ের জন্য দুই বন্ধু ফাইটিং করতেছে, এটা যে সেই মেয়ের জন্য কত সম্মানের তুই তো সেটা বুঝবি না। আরে এটা কিসের সম্মান আহা ওকে কুস্তি থামাতে দেখ না কি হয়ে গেছে আরে বললে তোর কাছ থেকে ধার নিতে হবে এই কবি হয়ে গেছিস তোর এই গেন্জি ছেড়ে কথা বল লায়ন। কি বলছো তোর? কি বলতেছিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে লায়ন। আরে কি খারাপ হবে তুই কি করবি তোর কত বড় সাহস লায়ন মানে চিনিস আমি লায়ন মানে সিংহ তোর মতো আপেল 1000 টানি সবাই খাবো লায়ন তুই আপেল মুন্সির গেঞ্জির কলার ধরেছিস তোর আমি ছাড়বো না লায়ন। ভাই তুই মীরা চোখ টার্গেট করে প্রশংসা করেছিস আমি তোর চোখ টার্গেট করে মারলাম লায়ন তুই আমারে খুশি মেরেছিস আমি তোকে ছেড়ে দেবো ভেবেছিস। ওরে বাবা রে লায়ন মনে রাখিস তোরে ছাড়বো না আমি লায়ন, মনে রাখিস। দেখে দেখে মারবে তো নাকি চোখ কি কপাল উঠে রাখিছে নাকি পানি মারতেছে এখানে হ্যাঁ আচ্ছা আমার নাই ভুল হয়ে গেছে কিন্তু তোমার চোখে কি হয়েছে ওরকম চোখ ধরে যাচ্ছ কি জন্য সেটা জানি তোমার দরকার নেই চা বেচতেছো চা বেচো আর পানি টানি ভালো করে মারবে বুঝতে পারছো আধার ব্যাপারে জাহাজের খবর নিতে যাচ্ছ যত সব পানি জল মারতেছো সেই যে আসছে রে। শান্তি পাবো না কিছুই বুঝলাম না মেয়ে ভাই এই দাঁড়াও দাঁড়াও দেখি কি হয়েছে তোমার কই গো? ও এটা কিছু না কিছু না মানে এই যে চোখের নিচে কালশিটের দাগ পড়ে গিয়েছে কি হয়েছে রে কলম তো কিছু হয়নি রে এমনি এমনি এই তোর না জানলি হবে এটা নিয়ে তোর ভাবতে হবে। লায়ন ভাইয়ের সাথে কুস্তি করে এই চেহারা হয়েছে তাই না এই এই আন্দাজের উপর কথা করছিস কিসের জন্য হ্যাঁ আমি ওই লায়নের সাথে কুস্তি লড়তে যাবো কিসের জন্য ও মীরা তো একটা কুটনি ওর কথা শুনে তোমরা দুজনে কুস্তি করতে গেলে কেন হ্যাঁ এখন বন্ধু বান্ধবের মধ্যে এরকম মাঝে মাঝে হয় এই ভালো কথা তুই জানলি কি করবি মীরা তোমাদের মাঝে কুস্তি বাধাই দিয়ে আমারে নিয়ে গেছিল সেটা দেখানোর জন্য
আই সি তুমি হলো আই উইকনেস না? জি ও সচককে দেখেছো তাই তো? জি আচ্ছা বন্টি, তোর একটা রিকোয়েস্ট করি বন্টি, তুই এই কথাটা আব্বা আম্মারে কইস নে, হ্যাঁ? আমার বলা লাগবে না রে, চোখের যে চেহারা করেছো তাতে আব্বা আম্মা এমনি টের পেয়ে যাবে। শোন কি হয়েছে? শোন বন্টি, তোর কিছু করতে হবে না, আমি সেটা ম্যানেজ করে নিব না, তুই খালি চুপ করে থাকবি, হ্যাঁ? চুপ। কি খারাপ। আর একটা কথা মনে রাখিস, শুধু আমি একা খাইনি, বুঝতে পেরেছিস? লায়নও দিয়েছে একেবারে সমানে সমান। এটা খারাপ বলতি? আমারে চুপ করতে বলে, দেখলেই তো টের পেয়ে যাবে যেরকম ব্যথার মধ্যে করে কাঁপতাছে। এ মিয়া ভাই, মিয়া ভাই, শারীরিক ও মানসিক পরিবর্তনের ঢেউ সামলে উঠতে পারে না। স্যার একটা কথা বলবো। কি? আব্বা আপনাকে জিজ্ঞেস করতে বলছিল আপনার কাছে আর কতদিন প্রাইভেট পড়তে হবে। সেটা তোমার আব্বারে এসে এখানে জিজ্ঞেস করতে যেতে বলো। স্যার আপনি তো আমাদের হেডমাস্টার, আপনি তো আমাদের কোনো ক্লাস নেন না, তবে আব্বা আপনার কাছে কেন পড়তে পাঠায়? সেটা তোমার আব্বারে গিয়ে জিজ্ঞেস করে আসবা। আর কোনো এক্সট্রা কারিকুলামের কথা না বলে আমি যা বলতেছি সেটা লেখো। আব্বা দাঁড়াও দেখি, কি হয়েছে তোমার? তোমার এক চোখে এরকম মিষ্টালো সানগ্লাস কিনা পড়াই দিতে কত? হাসতেছো কিছু, হাসতেছো কিছু, হাস বেড়াতে কি করবে? হ্যাঁ, এরকম একটা কৌতুক মার্কা চেহারা বানায় নিয়ে আসিছো। সত্যি করে কতদিনে আব্বা, কার সাথে কি করিছো, কার সাথে ঝাড় খেয়ে আইছো কত? ঝাড় খাইনি আব্বা, মেকআপ দিয়েছি। কি বললি? মেকআপ? জি আব্বা, মেকআপ। আর ওই যে একটু ব্যথা লাগবে তো মেকআপটা দিলি, ট্রাই করতেছি ব্যথার উপরে। কিসের মেকআপ? এটা তো দেখে মনে হচ্ছে মায়ের দাগ। ওরে আল্লাহ, এরকম করে আমার ছেলেটা কিনা মারলো, কত দিই কিরম দাগ পড়ে গেছে দেখ তো দেখি। এই তুমি কাঁদতে শুরু করছো কেন? হ্যাঁ, বলেছে মেকআপ। মেকআপটা কিসের জন্য, কি কারণে সেটাকে শুনতে দাও, তারপরে কাঁদো। হাসিস? এই তুই হাসছিস কি জন্য? সরি আব্বা। এবার বল, মেকআপটা কিসের জন্য নিয়েছিস? আব্বা এতক্ষণ আসল কথা আইছেন বলে নেই, খারাপ মা, টেনশন করো না, এটা মেকআপ, বুঝতে পেরেছেন? আব্বা আপনি তো জানেন অনেকদিন যাবত আমি নায়ক হওয়ার জন্য ফিল্মে ট্রাই করতেছি। এটা হচ্ছে আব্বা এরকম একটা সিন, ধরেন গিয়ে ভিলেনের সাথে নায়কের ফাইট হচ্ছে, তো নায়ক কভার যায় ঠাসানোর চেষ্টা করেছে, হঠাৎ করে ভিলেন করেছে কি আব্বা, নায়করা ডিসিশন করে বক্সিং মাইরে দিছে আব্বা। তখন বক্সিংটা মারার পরে এই ধরেন গিয়ে এখানে কিরকম মেকআপ হবে সেটা আব্বা, বুঝতে পেরেছেন? আর আব্বা আপনাকে তো বোঝান লাগতেছে কিসের জন্য, আমি তো সেটা বুঝতে পারতেছি না আব্বা। আপনি তো সেই ছোটবেলা থেকে, না মানে বয়স হওয়ার পর থেকে সব বাংলা ছবি দেখেছে, তাই না মা? বেয়াদবের মতো কথা বলিস নে। আমি কোনো সিনেমা বাদ দিয়েছি কি না দিয়েছি সাবজেক্টটা সেটা নয় আলোচনার। এখন আলোচনার বিষয়বস্তু হলো যে তুই মেকআপটা কেন নিয়েছিস, সেই কালচিটে দাগ কেন বানিয়েছিস সেইটা বল। ওই যে কলম না আব্বা, মেকআপটা হচ্ছে ধরেন যে এই যে বক্সিংটা খাওয়ার পরে, হ্যাঁ, চেহারার মধ্যে একটা কালছিটে, মানে চোখের মধ্যে একটা কালছিটে দাগ পড়ে, এটার একটা মেকআপ দেওয়া হয়েছে আব্বা। কিসের জন্য জানেন? এই মেকআপটা কিরম দেখতে হয় সেটা দেখার জন্য। আর এই মেকআপটা কিটা করেছে জানেন? এটা করেছে লায়ন। আসি আব্বা। দাঁড়াও দাঁড়াও, মেকআপ তো মনে হচ্ছে না। হয়েছে কি আব্বা, ওই আমাদের মধ্যে তো একটা গুড ফ্রেন্ডশিপ রয়েছে, তো আমারে আপেল কলো যে আমারে এই চোখের মধ্যে একটা ব্ল্যাক স্পট করে একটা মেকআপ করে দে। মানে তখন আমি বললাম যে আমি তো এটা পারিনি। তখন ও আমার চোখের মধ্যে করে আয়নাতে দেখাই দিয়ে বললো যে এরাম করে কর। এই জন্য আমার এখানে দিয়েছি মেকআপটা। আপেল মেকআপ নিয়েছে, সে নায়ক হতে চায়। তুমি মেকআপ নিয়েছো কি জন্য? তুমি তো আর নায়ক হতে চাও না। নান ভাই, আপনার খুব চমৎকার লাগতেছে, একবারে কানা সাত্তারের মতো। এক সর মারবো কি? ঠিক আছে, যাও ভিতরে যাও, সমীরণে কাও পানি গরম করে দিচ্ছি। দেখো ওই গরম পানি দিয়ে মেকআপের দাগ তুলতে পারো নাকি, যাও। ঠিক আছে, মেকআপ করেছে, ফলে মানসিক স্বাস্থ্য নষ্ট হয়। মানসিক চাহিদা অপূর্ণ থাকলে দেখা যায় বহুবিধ মানসিক দ্বন্দ্ব। ছোট ভাই, তোমার কি আমার কথা মনে আছে? কোন কথা জানো? তুমি ভুলে গিয়েছো
আমি তোমাকে বলেছিলাম না তোমার রজনীগন্ধার বাগানে যদি তুমি কাউকে দেখো তুমি সোজা দাঁড়িয়ে ধরে নিয়ে এসে আমার কাছে নিয়ে চলে আসবা। ও হ্যাঁ, সেটা মনে আছে, স্মরণ না করলেও চলতো। যাক ভালো। শোনো, আমি আসলে অন্য কাজে এসেছিলাম, ভাবলাম যে যখন এসেই পড়লাম তোমার ওই ব্যাপারটা স্মরণ করিয়ে দিই, এজন্য বললাম। তুমি এক কাজ করো, তুমি ডাক্তারের দোকানে যাও, গিয়ে মিয়া ভাইয়ের জন্য এক পাতা ওষুধ নিয়ে এসো। কি হয়েছে মিয়া ভাই? এখন তো দেখতেছি তাকে এখানে নিয়ে এসে আমি তার সর্বনাশ করেছি। একজনের পিছনে তিনজন শয়তান লেগেছে। তোমার প্ররোচনা আমি কি করেছি? আমার আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছি। মেজাজটা খারাপ মনে হচ্ছে। খারাপ মানে কি আর বলবো, মানুষের মধ্যে ইমান বলে কিছু নাই। বড় ছেলেটা গঞ্জে রশিদ খুনকারের মুকামে কাম করত, মিথ্যা চুরির অপবাদ দিয়ে তাকে তাড়াই দিয়েছে। এইটা কি রাম অবিচার? তোমার মতন একটা ননির পুতুল যে কিভাবে রাখালি করে যাচ্ছ সেটাই আমি ভাবি। ছোট মিয়া কি করতে যে কেটেছে। তোর বড় চাচা, ইসব মাস্টার আর মনে মুক্তার, এরা তিনজনে তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তোর জমির ভাগ দিবে না বলে চক্রান্ত করতেছে। একই কথা একই কথা। আপনি আর বহন মিয়া দুজনে মিলে কি চান কন্ত বড় মা? এটা কি সহজে সারার জিনিস রে? ঠাসানো বুঝিস? টাসানো আবার কি মিয়া ভাই? ওরে ঠাসানো হচ্ছে গিয়ে তার হেভি ওয়েট বক্সিং, বুঝতে পেরেছিস? ওই শালা লায়ন কষ্টের বিচার আমার এমন ঠাসান ঠাসাইছে ওটা করে খাম খেয়ে গেছে।